আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি জানলে অবাক হবেন, ১৭০ টাকা, ১৫০ টাকা, এই টাকাগুলো দিয়ে আপনি আপনার বাসা বাড়ির ফ্রিজগুলো নিজেই রিপেয়ার করতে পারবেন। এখন অনেকজনের প্রশ্ন হতে পারে, ভাই আমি তো কোনোদিন ফ্রিজের কাজ করিনি, তাহলে আমি ১৭০ টাকা বা ১৫০ টাকায় কি করে এই ফ্রিজগুলো রিপেয়ার করব, বা এই ফ্রিজের কি সমস্যা হচ্ছে আমি কি করে বুঝবো আপনি যদি ঠিক মতন না দেখেন। কিছুদিন আগে আমি আমার এই পেজে বা আমার মেন পেজে ফ্রিজ সম্পর্কে কিছু ভিডিও কন্টেন্ট আপলোড করেছিলাম, যেটাতে আপনাদেরকে লিখেছিলাম যে ৯০ টাকাতেও আপনারা ফ্রিজ ঠিক করতে পারবেন, ১৭০ টাকাতেও আপনারা ফ্রিজ ঠিক করতে পারবেন। ঘটনা হলো যে আমাদের যে ফ্রিজের সাথে যে কম্প্রেসার গুলো থাকে, এই কম্প্রেসারের সাথে ওভারলোড রিলে, দুটা রিলে থাকে, ঠিক আছে। এই রিলে গুলো অনেক সময় আমাদের কম্প্রেসার ওভারহিটিং বা কম্প্রেসার কোনো রকম সমস্যা হলে ট্রিপ করে। এটা করে কিভাবে, যে এখন অনেকজন প্রশ্ন হতে পারে যে ভাই আপনি তো হলো মোবাইল টেকনিশিয়ান বা ইলেকট্রনিক্স এর কাজ করেন, তা আপনি ফ্রিজের সাজেশন দিচ্ছেন, আসলে এদের আদৌ কি ঠিক দেওয়া হচ্ছে কিনা। তো আমি আপনাদেরকে বলে রাখি ভাই, আমার বাসাতে বা আমার যে সমস্যা হয়েছিল ফ্রিজের, তো আমি নিজেই এই সমস্যাটা সমাধান করেছি। তো আমি ভাবলাম যে আমার বাসার এই ফ্রিজটাতে এই সমস্যা হয়েছিল, আমি নিজে সমাধান করেছি, তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে, তাদের সাথে এই বিষয়টা শেয়ার করি। তো এই করা থেকে আমি কথাটা একটু বলি, তারপর আমরা মেন টপিকে যাচ্ছি। কথাতেই কথা বের হয়। আমি ২ দিন ধরে ভিডিও কন্টেন্ট আপলোড করছি যে থার্মোস্টার থাকে ফ্রিজের ভিতর, যে থার্মোস্টার, এটার দাম হলো ১৭০ টাকা। তো অনেক ফ্রিজ টেকনিশিয়ান ভাই আমাকে বলছে, ওই এটা তো তোর কাজ না, তুই যে কাজ নিয়ে করছিস সেই কাজ কর, তুই ফ্রিজ টেকনিশিয়ানদের মাথা ঘামাচ্ছিস কেন, ওই কাজের ভিতর মাথা ঘামাচ্ছিস কেন। ভাই আমি তো আমার কাজের জিনিসগুলোতেও দাম বলে দিই আপনাদেরকে, এতে তো আমার কোনো সমস্যা হয়? আমি যে একজন টেকনিশিয়ান, আমার কি কোনো সমস্যা হবে না তো? কেন, আমার যেটা সার্ভিস চার্জ, সাপোজ আপনি একটা এই যে সাপোজ আমি বলি একটা মোবাইল ফোন নিয়ে আসলেন, এটা মিনিমাম একটা সার্ভিস চার্জ আছে, যে কাজই করান একটা সার্ভিস চার্জ আছে, আমি তো সার্ভিস চার্জ নিয়েই নিব। বা আপনি একটা ডিসপ্লে লাগালেন, আমি বললাম স্মার্টফোনের ১২-১৩০০ টাকা লাগবে, আপনি যদি আমার আগে আমার সাথে একমত হন, হ্যাঁ ১২-১৩০০ টাকা দিয়ে করবেন, তো আমি করে দিব, ঠিক না? তো ঘটনা আমাকে অনেক টেকনিশিয়ান ভাই বলছে, ভাই আপনি তো এটা ঠিক করছেন না, হ্যান ত্যান, মেলা কথা। তো সব কথার এক কথা, এবার আসল কথায় আসি আমরা, যেহেতু যে যাই বলুক, এদিক দিয়ে ঢুকে আমার এদিক দিয়ে বের হয়ে যায়। কেননা আমরা যে ভিডিও কন্টেন্ট গুলো বানাই, যত কন্টেন্ট ক্রিয়েটার আছে, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, ভিডিও আপলোড করে বা ভিডিও যারা আমাদের কাছ থেকে কিছু আপনারা শিখেন বা জানেন, তো আপনারা অবশ্যই আশা নিয়ে থাকেন যে না, রবিউল ভাই বা অমুক জনের কাছ থেকে পরিপূর্ণ কিছু শিখতে পারবে। এই জন্যই তো মূলত আমাদের ভিডিও কন্টেন্ট গুলো দেখা হয়, তাই কি না? তো আমরাও চাই যে আমরা তো আর আমতাবুড়ি এই করলাম ওই করলাম আপলোড করে এরকম না, ওগুলো বিষয় নিয়ে কিছু আগে ভাবা চিন্তা করা লাগে, না হলে তো আর ভিডিও কন্টেন্ট তৈরি হবে না। তো যেটা আসছিলাম যে ফ্রিজটা, ফ্রিজটা অনেক সময় ওভারহিটিং হয়ে গেলে বা লাইন ভোল্টেজ আপ ডাউন করলে অনেক সময় ট্রিপ করে। ট্রিপটা কি করে, যে আমাদের যে কম্প্রেসারটা আছে তার সাথে দুইটা ওভারলোড রিলে আছে, এই ওভারলোডটা অনেক সময় ট্রিপ করে। ট্রিপ করলে কি আমাদের ফ্রিজটা অন হয় না, মানে কম্প্রেসারটা অন হয় না। আর যদি কম্প্রেসারটা নাই বা অন হয়, আপনার ফ্রিজটা কিন্তু ঠান্ডা হবে না বা কোনো রকম কাজ করবে না। আপনি বাজার থেকে ৮০ টাকা ১০০ টাকা দিয়ে ওভারলোড দুইটা আছে কিনে নিয়ে আসবেন, আয়না লাগাই নেবেন। এখন প্রশ্ন হলো, আমি কোনোদিন ফ্রিজের কাজ করিনি, আমি কোনোদিন কোনো এই কাজ করিনি, এই মানে রিস্ক নিয়ে করবো কিনা। আসলে কিছু শিখতে গেলে কিছু সময় অবশ্যই রিস্ক নিতেই হবে আপনাদেরকে, কিছুই না তো, জাস্ট টার্ন মারবেন, এটা স্ক্রু ড্রাইভার নিয়ে নেবেন, টার্ন মারবেন, খুলে যাবে, খুলে গেল, ওখান থেকে একটা লাইন খুলে আপনার যে লাইনটা ঢুকেছে ঢুকাই দিয়ে আবার আটকাই দিলেন, আর একটা খুললেন, লাইন ঢুকাই দিয়ে আটকে দিলেন, যেটা যেভাবে আছে সেভাবেই লাগাই দিলেন, ঠিক হয়ে গেল। অনেক সময় কি হয়, ফ্রিজের দরজা নিচে নেমে যায়, নামার কারণে ভ্যাকুয়াম হয় না, লাগে না ঠিক মতো দরজাটা, তখন কি হয় যে অনেক সময় অনেক কিছু চেঞ্জ করতে বলে বা মেলা কিছু করা লাগে, এটা করার দরকার নাই। এই যে ডোরটা যে নিচে পাল্লাটা নিচে আছে, এই ফ্রন্টে এখানে অনেক সময় বাচ্চারা বাড়ি দেয়, বাড়ি দেওয়ার কারণে এই ডোর গুলা নিচে নেমে যাওয়ার কারণে এই প্রবলেম গুলো হয়। আপনি যে নিচে বরাবর যেখানে যে ইয়াটা আছে ঘুরছে, এই যে আমার আঙ্গুল এই বরাবর একটা তার দিয়ে একটু চাপে তুলে দেন, বা ওই যে নিচে যে লকটা আছে, এই লকটা একটু কিছু দিয়ে, এই আপনি ভারী শক্ত কিছু দিয়ে একটু উঁচা চাড়া, শাবল টাবল দিয়ে একটু উঁচা চাড়ি দেন, চাড়া দিলে এই গেট লকটা ঠিক হয়ে যাবে। গ্যাসকেট ম্যাসকেট, গ্যাসকেটটা এত সহজে নষ্ট হয় না, যে ফ্রিজের গ্যাসকেট গুলো থাকে এগুলো এত সহজে নষ্ট হয় না। তারপর আসেন,
মানে আমরা বলছি না যে আপনি একবারে গ্যাস ওয়েল্ডিং করে কম্প্রেসার লাগান, গ্যাস ইয়ে করেন, এরকম না। ছোটখাটো কাজগুলো আপনি তো সব কাজ পারবেন না। আপনাকে যদি একটা মোবাইলের সিপিইউ রিবলিং করতে দিই, আপনি কি পারবেন? পারবেন না। যদি আপনাকে বলি আপনার মোবাইলটা একটা মাইক্রোফোন চেঞ্জ করেন বা একটা হেয়ার স্পিকার চেঞ্জ করেন, আপনি কিন্তু অনায়াসে চেঞ্জ করে নিতে পারবেন। কেন? ওখানে জাস্ট দুইটা তারই তো আছে। জাস্ট ওই স্পিকারটা তুলবেন, দুইটা তার ছোট করে স্পিকারটা বসাতে দেন, হয়ে গেল। তো সেই রকমই ফ্রিজের লাইট গুলো আছে, ফ্রিজের ডোর সুইচ গুলো আছে, জাস্ট টার্ন মারবেন, খুললেন, নতুন কিনে এনে লাগাই নিলেন। তো এইভাবেই 170 টাকা, 80 টাকা, 90 টাকায় নিজের ফ্রিজ নিজেই ঠিক করতে পারবেন। তো আসলে কেমন লাগলো বিষয়টা শুনতে আসলে? তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।